বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলেন? গতকালকে একটা নেতা বক্তব্য দিয়েছে যে আমাদের দল যদি ফিরাউনকেও নমিনেশন দেয় তা আমরা ফিরাউনকেই ভোট দেব। নাউজুবিল্লাহ বলেন। মানে আমার দল যদি ফিরাউনকেও সমর্থন করে তা আমরা ফিরাউনকে ভোট দেব, ফিরাউনকে সমর্থন করব, ফিরাউনকে সেল মেরিয়ে ক্ষমতায় বসাবো। এখন চিৎকার করে বলেন, ফিরাউনকে ভোট দেওয়া কি জায়েজ আছে? সমর্থন করা জায়েজ আছে? আর মার্কা দেখে ভোট দিলে হবে না, সৎ ব্যক্তি দেখে ভোট দিতে হবে। তার কারণ ভালো করে বোঝেন, আমি ভোটে দাঁড়াইনি, আগামীতে নির্বাচনও করব না, কিন্তু আমার বাড়িতে যেই কোরআন আছে, আমার বাড়ি হলে বগুড়া জেলা, আমার বাড়ির কোরআনে সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের নেটুরের কোরআনে নাও থাকতে পারে। আছে আছে? আচ্ছা কি আছে আমি কি বলবো? না এটা বাদ দেবো, এক বাদ দেবো। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, জনগণের কল্যাণে কাজ করে, উন্নয়নমূলক কাজ করে, ওই লোক কাজ করে যত সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে পাঠাইয়া দেবে। একটু সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তর আল্লাহর কোরআন বলেছেন আপনি যেই লোককে ভোট দেবেন, সমর্থন করবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকায়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতিতে দেশ চালায়, ওই লোক অন্যায় অপকর্ম করে যেই গুণ হবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ছেলের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ছেলের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, ভাই আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব, দেখে শুনে ফিরাউনকে দেব না, দেখে শুনে নমরুদকে দেব না, দেখে শুনে এমন লোককে ভোট দেব, ইনসাফপূর্ণ নীতিবান এমন সৎযোগ্য লোককে ভোট দেব, যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হাসরের ময়দানে দেখা যাবে এইরকম কিছু হুজুর গলার মধ্যে সিমেন্টের বস্তা ঝুলানো। কিসের বস্তা? 100 বস্তা সিমেন্টের বস্তা ঝুলানো। গ্রামের লোক বলবে হুজুর কি খবর, হজ করছেন 6 বার, গলার মধ্যে সিমেন্টের বস্তা কেন? তখন হুজুর বলছে ভাই হজ তো ঠিকই করেছি, নামাজও পড়েছি, কিন্তু গোপন ঘরত যেয়ে অকাম করছি রে। এমন একটা লোক সেল মারছি, ওই লোক সেল পেয়ে ক্ষমতার যাইয়া 200 ব্যাগ সিমেন্ট চুরি করছে। আল্লাহ 100 ব্যাগ দিয়েছে ওর গলার ভেতরে, 100 ব্যাগ দিয়েছে আমার গলার ভেতরে। কিছু কি বোঝা যায়? হাসরের ময়দানে দেখা যাবে কিছু হুজুরের গলার মধ্যে ধর্ষণ করার গুণ লেখা। কিসের গুণ? 5টা মেয়ে ধর্ষণ করার গুণ লেখা। মুসলিমরা বলবে হুজুর খবর কি, আপনার পিছাই তো আমরা নামাজ পড়তাম, এই ওয়াকাম কখন করলেন? হুজুর বলবেন না আমি তো ওয়াকাম কুকাম ধর্ষণ করিনি, তবে এমন লোক গোপন ঘরে সিল দিছি, ও ক্ষমতার যে 10টা মেয়ে ধর্ষণ করছে, আল্লাহ 5টার গুণ দিয়েছে ওর আমুল নামার ভেতরে, 5টার গুণ আমার আমুল নামার ভেতরে। কথা কি বোঝা যায়? তার মানে আপনি যাকে ক্ষমতায় বসাবেন ও যদি ভালো কাজ করে সওয়াবেরও ভাগ পাবেন, আবার যদি খারাপ কাজ করে গুণেরও ভাগ। এখন কাকে সমর্থন করবেন এটা আপনার ব্যাপার। আমি বলবো না ডেরিবাল্লাত ভোট দেন, ধানের শীষত দেন না, এই ওয়াজ করে আমি মার খাবো না। আমি কোরআনের বক্তব্য দিছি, এখন কি করবেন বাড়ির যে চিন্তা ভাবনা করে চাচির সাথে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েন। আল্লাহ নবীর যেমন আদর্শ মানা ফরজ করলেন 3টা কারণে, তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো আল্লাহ নবীজির জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন। 2 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ পৃথিবী
পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, আমি কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বললেন, আম্মাজান মাইশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান মাইশা সিদ্দিকা ডেকে বলে, এই নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান ডেকে বলেছেন, তাহলে মনোযোগ দিয়ে শুনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। লিল্লাহি তাকবীর। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ তা। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীর যেমন আদর্শ মানে আল্লাহ ফরজ করলেন তিনটা কারণে। এক নম্বর, নবীজি শ্রেষ্ঠ আদর্শ। দুই নম্বর, নবীজি হলেন শ্রেষ্ঠ চরিত্র। আর তিন নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের ভেতরে কত চমৎকার করে বলেন, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতিস, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ তাআলা এই মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদেরকে শোনাইলাম, তবে নবী কেমন রহমত ছিল এই বিষয়টা বোঝানোর জন্য আবেগ নিয়ে, অন্তর নিয়ে, নবীর প্রতি ভালোবাসা নিয়ে 2 মিনিট কথা শোনার চেষ্টা করেন। নবী কেমন রহমত ছিল রে। নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। সর্বপ্রথম যেদিন আমার নবী মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করেছে, লক্ষ্য করে দেখা গেল নবীর মা আমিনা যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের ভেতরে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে ওই মক্কার মানুষেরা মিছিল করা শুরু করলেন, মানি না, মানবো না, মানতে পারি না। এই মক্কার রীতি এবং নীতি হলো, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, ওই মহিলা কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। অথচ আব্দুল্লাহর স্ত্রী আমিনা, যার স্বামী আব্দুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ তার শরীরের মধ্য থেকে কেনই বা সুঘ্রাণ বের হয়। ওই মক্কার মানুষেরা মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে ডাকদা বলে, সর্দার, আপনি রীতি এবং নীতি করে দিলেন, যেই মহিলার স্বামী মারা যাবে ও শরীরে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আপনার পুত্রবধূ তার শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হয়। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, আমিনা, তুই কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবি রে মা? মানুষের কাছে তুই কি আমাদেরকে অপমানিত করবি? তুই কেন সুগন্ধি ব্যবহার করিস তার কারণ জানতে চাই। আমি না ডাকতে বলে, বাবা মিথ্যা কথা বলবো না, আমি আমার শরীরের মধ্যে কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই, কিন্তু কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। ওই সন্তান গর্ভের মধ্যে আসার পরে আমার জীবনের ভেতরে এমন সব গুরুত্বপূর্ণ আশ্চর্য বিস্ময়কর ঘটনা ঘটতেছে, যেই রকম ঘটনা এই দুনিয়ার মধ্যে কোনোদিন আমি লক্ষ্য করে দেখি নাই। বাবা কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, আমার
গর্ভের ভেতরে কয়েকদিন আগে রাতের বেলা একটা সন্তানের যখন অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখি ওই ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোনা পর্যন্ত আমাকে সালাম বলা শুরু করেছে। আর একটু জোরে বলেন না। ঘরের দরজা জানালা সালাম দেওয়া শুরু করে দিয়েছি। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, জান্নাতের মধ্য থেকে 12 জন রাসূল আমার ঘরের মধ্যে আগমন করেছেন। 12 জন রাসূল আসার পরে ডাকতে বলে, আমিনা তোমাকে আলান সালান, এই কথা বলার বচন পরে লক্ষ্য করে দেখি ওই জান্নাতের ভেতর থেকে 3 জন মহিষী নারী জান্নাতের মালা নিয়ে আমার ঘরের মধ্যে আগমন করেছে। 1 নম্বর ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। 3 নম্বর উক্তে ঈসা, উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী জান্নাতের মালা আনার পরে ঘরের মধ্যে ঢুকে আমার গলার মধ্যে জান্নাতের মালা দিয়ে আমাকে ডাক দে বলে, আমিনা রে তুই যেন তেন কোনো মহিলা নয় রে, তোর গর্ভের ভেতরে যেই সন্তান আগমন করতেছে ইনি হবে আখেরি জামানার পয়গম্বর। লিল্লাহি তাকবীর। এই কথা বলার পরে ডাকতে বলে, আমি বাবা এখানে শেষ নই। আমি না ডাকতে বলে, বাবা আমি কথা বলবো না। আমি ঘরের মধ্যে থেকে কাকের মধ্যে কলস নেওয়ার পরে যখন কূপের মধ্যে চলে গেলাম, ওই কূপের মধ্যে থেকে পানি উত্তোলন করে এই দুনিয়ার মধ্যে থেকে যখন আমি পানি ব্যবহার করব, কিন্তু কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারি ওই কূপের পানিগুলো টকবক 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 করে উপরের দিকে আসা শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি ওই কূপের পানিগুলো কূপের মুখে আসার পরে কূপের মুখের জবান খুলে গেছে। আমাকে ডাকতে বলে, আমিনা রে তুমি যেন তেন কোনো মহিলা নয়, তোমার গর্ভের ভেতরে আগমন করছে আখেরি জামানার পয়গম্বর। কষ্ট করে তোমার কূপের কাছে আসার কোনো দরকার নাই। তুমি আমিনা যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। এই কথা বলে আমার নবীজি মা আমিনা মুখের মধ্য থেকে থুতু ফেলে দিলেন। লক্ষ্য করে দেখা গেল থুতুর মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে ওই ঘরটা পার হয়ে পুরো মক্কার মধ্যে ছড়িয়ে পড়া শুরু করলেন। বুঝতে বাকি রইল না, সেই সুগন্ধিটা ব্যবহার বের হচ্ছে এই জমিনের ভেতরে, ওটা কোনো আমিনার শরীরের সুঘ্রাণ নয়। নবী আগমন করবেন, ওই নবীর কারণে সুঘ্রাণটা প্রবাহিত হয়। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো এই দুনিয়ার মধ্যে সন্তান গর্ভে ধারণ করা আর সন্তান প্রসব করা। আর চাইতে বড় কষ্টের কাম এই দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না। স্ত্রীর শৈব পেটের মধ্যে সন্তান প্রসব করা আর সন্তান গর্ভ ধারণ করা কত কষ্ট হয় আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না, আমাদের মা বলতে পারবে, স্ত্রী বলতে পারবে। ওই স্বামী স্ত্রী মিলামেশা করার পরে এক ফোঁটা নাপাক পানি যখন স্ত্রীর গর্ভের মধ্যে চলে যায়, এক ফোঁটা নাপাক পানি থেকে 40 দিন পরে রক্তের মধ্যে পরিণত হয়, আরো 40 দিন গেলে গোস্তে পরিণত হয়, আরো 40 দিন যায় হাত হয়, পা হয়, চোখ হয়, মাথা হয়, নাক হয়। এইভাবে সন্তানটা মায়ের পেটে চলতে থাকে বড় হতে। এইরকম চলতে চলতে 6 মাস পার হয়ে যখন 7 মাস সন্তানের বয়স গর্ভে হয়ে যায়, ওই মায়ের গর্ভের ভেতরে সন্তানের পা থাকে কিন্তু উপরের দিকে আর মাথা থাকে নিচের দিকে। 7 মাস যখন বয়স শুরু হয়ে গেল, ওই পা গুলো মায়ের কলিজা বরাবর লেগে যায়। সন্তানের পা গুলো কলিজাতে ঠেকানো থাকে আর মাথা গুলো নিচের দিকে থাকে। এই সন্তানগুলো পা দিয়ে মায়ের কলিজার মধ্যে বারবার বারবার লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজায় লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। কত গর্ভবতী মা এই 3-4 মাস নীরবে নিবৃত্তিতে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে নীরবে নীরবে একা একা কান্না করে, চোখের কুণ্ডে জল 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 করে পানি বের হয়ে
হয়ে যায়, ওই দুনিয়ায় কষ্টের কথা কাউকে শেয়ার করতে চায় না। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে এই যে মা তার গর্ভের মধ্যে সন্তান গর্ভ ধারণ করে, এই 3-4 মাসের ভেতরে প্রত্যেকটা সন্তান তার মাকে 3000 বার থেকে 3500 বার পর্যন্ত মায়ের কলিজায় ডাইরেক্ট লাথি মারে। কিন্তু পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ পরীক্ষা করে ফেল হয়ে গেছে। তারা বলে দুনিয়ার ভেতরে একটা সুস্থ মানুষকে কলিজায় যদি আঘাত করা হয়, একটা আঘাত দিলে ওই মানুষটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয়। কিন্তু এই যে সন্তান 3000 বার থেকে 3500 বার পর্যন্ত মায়ের কলিজায় লাথি মারলো, ওই সন্তানটা মারা গেল না, মাটা মারা গেল না, বরং পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে আমরা পরীক্ষা এবং গবেষণা করে দেখেছি ওই গর্ভের ভেতরে যেই সন্তান মায়ের কলিজায় যত বেশি লাথি মারে, ওই সন্তানের সাথে মায়ের সম্পর্ক, ভালোবাসা, মহব্বত আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এ মুসলমান ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই জন্য সন্তানকে বলা হয় মায়ের কলিজা কাটা ধন। কলিজা কাটলে যত কষ্ট হয় তার চাইতে মা বেশি কষ্ট পায় যদি তার সন্তান দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। এই হাদি ভাইকে গুলি করে বিদায় করে দেওয়া হলো। হাদি ভাইয়ের মা কান্না করে করে মাটির মধ্যে পড়ে যাচ্ছেন, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। তার কারণ বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি সন্তান মারা যায়, এর যে কত দুঃখ, এর যে কত যন্ত্রণা সেই বাবা মাই কিন্তু বলতে পারবে। এই মুসলমান ভাইরা শেষ কথা বোঝার চেষ্টা করেন। ওই যে মা গর্ভের মধ্যে সন্তান নিয়ে সবচাইতে বেশি কষ্ট ভোগ করে, ওই গর্ভের মধ্য থেকে সন্তান যখন প্রসব করতে হয়, আল্লাহ যখন সন্তান প্রসবের হুকুম দেয়, মায়ের জরায়ু ভেদ করে 3টা বড় বড় পর্দা ভেদ করে দুনিয়ায় সন্তান আগমন করে। 2 বালতি থেকে 2.5 বালতি পর্যন্ত রক্ত মায়ের শরীরের মধ্য থেকে ক্ষয় করতে হয়। আল্লাহ যখন সন্তানকে হুকুম করেন সন্তান মায়ের গর্ভের মধ্যে আর থাকা যাবে না, দুনিয়ায় আগমন করো, ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে যুদ্ধ শুরু করে এই দুনিয়ার আলো বাতাস দেখার জন্য। কিন্তু কেমনে যুদ্ধ করবে রে? সন্তানের পা কিন্তু উপরে কলিজা বরাবর ঠেকানো, মাথা হচ্ছে নিচ দিকে জরায়ুর দিকে, অর্থাৎ উপরে পা গুলো কলিজায় আঘাত করে পেছন দিক দিয়ে বারবার চেষ্টা করে এই দুনিয়ার মধ্যে আগমন করার জন্য। কতবার সহ্য করতে পারে না সন্তান প্রসবের বেটা, সহ্য করতে পারে না, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন অন্তত 70% মহিলা সন্তান প্রসবের সময় অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। কিন্তু সন্তান দুনিয়াতে আগমন করার পরে ওই সন্তান যখন মা বলে চিৎকার করে ওঠে, ওই সন্তানকে হাতের মধ্যে নিয়ে যখন মায়ের কলিজায় বরাবর ঠেকানো হয়, মনে হয় ওই মৃত মাকে আল্লাহ আবার পরিপূর্ণ জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এখন আপনাদেরকে বলতে চাই, এ নাটুরের মুসলমান, ওই মার সাথে বাবার সাথে বেয়াদবি করে, ওই বাবা মার মনে কষ্ট দেয়, এমন কুলাঙ্গার সন্তান এই জেলার মধ্যে আছে না নাই? আমি যুবকদের দু পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, এ যুবকেরা যত ইবাদত করো, বন্দেগি করো না কেন, পিতা মাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, জান্নাতে যাবার কোনো সুযোগ। ভালো করে বোঝার চেষ্টা করবেন। পিতা মাতার সম্পর্কে আলোচনা করা আমার সাবজেক্ট না, তবে এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম এই যে সন্তান গর্ভে ধারণ করার একটা কষ্ট আছে না নাই। কিন্তু নবীর মা আমেনা বলে, আমি কসম করে বলি, আমি আমার সন্তান মুহাম্মদকে গর্ভের মধ্যে ধারণ করেছি, প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। লিল্লাহি তাকবীর। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, ওই নবীর এত রহমতপূর্ণ ওই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, ওই নবীর রহমত আমরা পাবো কি পাবো না? আরো জোরে বলেন। ওই নবীর আদর্শ যদি এই জমিনে বাস্তবায়ন হয়, শান্তি আসবে কি আসবে না? কিন্তু
বর্তমানে অনেকেই ফতুয়া দিচ্ছে জাগাবিতে ইসলাম যদি কায়েম হয়ে যায়, কোরআন যদি ক্ষমতায় আসে, কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতুয়া শুনতেছেন না? ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, এই আয়াতের সঠিক ব্যাখ্যা কোন নেতা জানে না, আর অনেক হুজুরও বলে না। কথা কন না কা? এই আয়াতের সঠিক ব্যাখ্যা আমাদের বুঝতে হবে। লক্ষ্য করুন, সব চোরের হাত কাটা পড়বে না। বাংলাদেশ ইসলাম যদি কায়েম হয়, কোরআন যদি ক্ষমতায় যায়, সব চোরের হাত কাটা পড়বে না। চোর হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব, আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের বনপাড়া 2-4টে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এইরকম 2-4টে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? জোরে বলেন আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? কথা কন না, স্বভাব না, অভাব। বাজার করার টাকা নেই, ছেলের পেটত ভাত নাই, স্ত্রীর শরীরে পোশাক নাই, এরা অভাবে চুরি করে, সেজেনাল চোর। আল্লাহর কোরআন বলতেছে না অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা হবে না। সরকারের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দিয়ে যদি চুরি করে তারপরে তাদের হাত কাটতে হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের বনপাড়া যেই চোরেরা আছে, এই চোরদেরকে সরকার যদি বাড়ি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোশতে ভাত দেয়, এরা কি চুরি করবে? জোরে বলেন, চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে হাতত তসবি নিয়ে জিবরাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের প্রশ্ন করি, ওই ঢাকা সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনের মধ্যে বসে থাকে, কলম বার করে কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা যারা চুরি করে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না, স্বভাবে। আরো ধরে বলেন। আর আল্লাহর কোরআন বলতিছে, এই স্বভাবে যারা চুরি করে এদের সর্বপ্রথম হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপিকে ধরে বাইতুল মোকাররমের উত্তর পাশে প্রকাশ্য দিবা আলোকে যদি হাত কাটা হতো, আর সব টেলিভিশনের ভেতরে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের লক্ষ লক্ষ চোরেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে হাত কাটা পড়বে আগে আপনাদের এলাকার চেয়ারম্যানের। জোরে বলেন কার? কি সুন্দর ফতুয়া দেয়। কুরবানি গরু জবে করার পরে কুরবানি ঈদের যখন গোস্ত ভাগ করবে, এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন তো। মুস্তাব পদ্ধতি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পাইলে এলো। কিন্তু 3 দিন পরে যখন গরিবদের চাল আর ঘুম বন্টন করতে যায়, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কতক্ষণ লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। একটা গরিব মানুষ লাভ দুটে বলতেছে, ভাই আপনি কাগজে 20 কেজি রেখে নিলেন, আমাকে 12 শেয়ার দিচ্ছেন কেন? বলে এই বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাসি। হাসার জন্য বলি নাই, ভালো করে বোঝেন। এই যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এই কার্ডগুলো নিতে গেলে আপনাদের ওয়ার্ড কমিশনার আর ওই মেম্বার চেয়ারম্যানকে 5,000 টাকা দিয়ে 6 মাস আগে আপনার হাদিয়া দিয়ে 6 মাস আগে সিরিয়াল দিতে হয়। জোরে ঠিক বলেন, আরো জোরে ঠিক বলেন। আজকে বাংলাদেশের এক চেয়ারম্যান মেম্বারকে ধরে চাল ডাল গম চুরি করার অপরাধে প্রকাশ্য দিবালোকে এই বনপাড়া বাইপাস মোড়ে যদি হাত কেটে দেওয়া হতো, আর সব টেলিভিশনের ভেতরে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের লক্ষ লক্ষ চোরেরা তওবা করে চেয়ারম্যান মেম্বারেরা ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে হাত কাটা শুরু হবে আগে কোথায়? ঢাকা সংসদ ভবন, তারপরে সচিবালয়, তারপরে নাটুর শহর, বনপাড়া আস্তে আস্তে বহু দূরে। তার মানে বোঝা গেল এলাকার ছেঁচড়া চোরের কোনো টেনশন। আমি গত 3-4 বার হজ করতে গেছি। গতবার মসজিদে নববীতে যাওয়ার পর এক শায়েখকে জিজ্ঞেস করলাম, শায়েখ আপনাদের সৌদি আরবে হাত কাটার আইন আছে, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, তো হাত কাটা লোক নেই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না।
সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য দেশ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য এই জমিনে পাথর মেরে মানুষ হত্যা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে ততদিন পর্যন্ত শান্তি আসবে না যতদিন না আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। সুতরাং বাংলাদেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ চাঁদাবাজি বন্ধ করে জান্নাতি পরিবেশে সুখী সমৃদ্ধি বাংলাদেশ গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।